বর্তমান যুগে গ্রামগঞ্জে আপনার ইংলিশ মিডিয়াম স্কুল বর্তমানে খুব চতুর্দিকে খুলতে আছে। আজ থেকে প্রায় 30 বছর আগে গ্রামগঞ্জে এখন এমন কোন মডার্ন স্কুল ছিল না। ছিল আপনার? এই খালাইনের কথা বলতেছি না, আমার চোখে যতখান দেখছি প্রতিটা জায়গায় আপনার গ্রামে গঞ্জে শহরের এলাকায় রোডে ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে আছে। কারণ সমাজকে শিক্ষিত করার জন্য। আলহামদুলিল্লাহ, সমাজকে শিক্ষিত করবার জন্য সর্বপ্রথম রাস্তা দেখিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজকে অগ্রসর করার জন্য, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য খালাইন ভৈরবপুরের মানুষ যেরকম একটা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন, সুতরাং এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সুতরাং 6666টা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি করো ইত্যাদি যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ইবাদত বলে কোরআন শরীফ শুরু করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত দিয়ে আপনার সর্বপ্রথম যে ওয়ার্ডটা আপনার নাজিল করেছেন সেই ওয়ার্ডটা হলো ইকরা, পড়ো, শিক্ষা গ্রহণ করো। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যারা আধুনিক শিক্ষিত বের হয়েছেন এরা চ্যালেঞ্জ মারলেও চলবে না। কারণ 1500 বছর ধরে আপনি শিক্ষার উপরে গুরুত্ব দিতরা যে শিক্ষাই অর্জন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন প্রথম যে ওয়ার্ড শব্দ যেটা, এটার অর্থ হইল পড়ো, শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, শিক্ষা মানুষের যদি হয় না, মানুষের চোখ থেকেও মানুষ অন্ধ। শিক্ষা যদি মানুষের হয় না, মানুষের হাত থেকেও মানুষ বেকার। সুতরাং শিক্ষা হইতে হবে। শিক্ষা হলে চলবে না, ধার্মিক শিক্ষা মানুষের সাথে থাকতে হবে। আধুনিক শিক্ষায় মানুষকে জাগ্রত করে দেয়, আর ধার্মিক শিক্ষায় মানুষের সমস্ত আদব আখলাক মানুষরে মানুষ রূপে বানিয়ে দেয় তার ধার্মিক শিক্ষায়। সুতরাং জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষার সাথে সাথে ধার্মিক শিক্ষাও প্রত্যেক মানুষের প্রয়োজন। অত্যন্ত ধন্যবাদ, আপনারা এলাকায় সব মিলেমিশে একটা ইসলামিক প্রতিষ্ঠান গড়ে উঠতে আছে। আমি আপনারা কাছে অনুরোধ করব যে সেই মাদ্রাসাখানার প্রতি আপনারা খুব বেশি খেদমত করুন। খেদমত যদি করেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার মুর্দা জিন্দা প্রত্যেক ফায়দামান হবে। এই মাদ্রাসা থেকে যারা পড়বেন তারা ইসলামিক শিক্ষা গ্রহণ করবে। আর যতদিন পর্যন্ত মাদ্রাসা পড়া চলবে এই এলাকার সব মুর্দেগান হলোর উপরে আপনার সব পৌঁছতে থাকবে। মুর্দেগান হলোর উপরে আপনার সব পৌঁছতে থাকবে। সুতরাং এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর কাছে অসংখ্য শুকরগুজার। আর এই এলাকার আপনারা সব অগ্রসর হয়ে এই মাদ্রাসার খেদমতে ঝাঁপিয়ে পড়েন, যাতে মাদ্রাসা সুষ্ঠু এবং সুন্দরভাবে উঠে একটা প্রতিষ্ঠানের মতন গড়ে ওঠে। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। পৃথিবীর মানুষ শোন, এই দুনিয়ার মধ্যে আমি তোমরারে দান করেছি, এই দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি, এই দুনিয়ার মধ্যে আমি তোমরারে পাঠাইছি। কিন্তু তোমাদের মধ্যে হায়াত নামে যে নিয়ামত আমি দিয়েছি, জানা রাখো এটা আমার একটা হুকুম। আমি তোমাদের বডির মধ্যে যেটা দান করেছি, যেদিন আমার হুকুমকে আমি অর্ডার করব তোমাদের বডি থেকে বের হয়ে আসবেন। ভাইরা আমার, ইয়াদ রাখো এই জমিনে তুমি যতদিন থাকবে, হায়াত নামে যে জিনিসটা তোমার কাছে আছে ততদিন পর্যন্ত তুমি জমিনে থাকতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত
যে নিয়ামত আপনারে দান করছেন, সেই নিয়ামত নিয়ে তো আপনারা যারা আজকে বাড়িয়ে করে আসেন, এলাকার মধ্যে আসেন, যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, একটা সেকেন্ডের লগেও যদি আপনার হায়াত শেষ হয়, তো আপনার দুনিয়া শেষ। দুনিয়া শেষ, আপনার খারাপ শেষ, চাকরি দিবির চাকরি শেষ, ওয়াজির ওয়াজ শেষ, সমস্ত জিনিস যখন শেষ হয়ে যাইব, আপনার সম্মুখের মধ্যে নামের মধ্যে একটা ওয়ার্ড লাগবো, যেটার নাম হইয়া তা হব মহরুম। মহরুম লাগিয়ে দিব। সম্মানিত ভাইরা শুনেন, যে আজকে মাদ্রাসার যদি খেদমত করেন তাহলে কি লাভ হবে। আপনার যখন মহরুম নামটা হবে, লাগার সাথে সাথে আপনার বিবি আপনার বড় হয়ে যাবে, আপনার আওলাদও বড় হয়ে যাবে, আপনার স্ত্রীও বড় হয়ে যাবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন কোটি কোটি টাকার মালিক তোমার সব বড় হয়ে যাবে। মরহুম লাগার সাথে সাথে আপনি দুনিয়া থেকে একটা জায়গায় যাবে, যেই জায়গাটার নাম হইল খবর। শেষ। সামান্য একটু হাওয়ার উপরে আমরা এই জমিনে আছি, আর আমরা এত অহংকার করি যে আমি জমিনে এত পাওয়ার করি। আজকে ওয়াজের মহফিলে মানুষ কম, খেলার মহফিলে হাজার হাজার মানুষ। ঠিক কিনা কই আপনারা? ঠিক। কারণ সেটা হলো শয়তানের রাস্তা। ওই যে মহফিল আছে, সেই মহফিল বইতে হইলে বহুত ইমানদার মানুষ লাগবে, আল্লাহওয়ালা মানুষ লাগবে, ফরেজগার মানুষ লাগবে। কারণ এই মহফিল বসার জন্য একটা যোগ্য মানুষ লাগবে। আপনারা যারা এই মহফিল বসে আছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। নিশ্চয় আল্লাহর ডর, কোরআনের সম্পর্ক, আল্লাহ রাসূলের মহব্বত, ইশক আপনার সিনার মধ্যে আছে। যেই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহফিল আনি আপনারে বয়াইছো। কারণ এটার মধ্যে তো অন্য কোনো ফায়দা নাই। এটার মধ্যে বসলে এই ফায়দা হবে যে আমি যখন মারা যাইমু, এই সওয়াবটা আমার আখিরাতুল লাগি, হাসরুল লাগি, খবরুল লাগি। আর কোনো মেসেজ আছে নি আপনার? কইন না, আর কোনো মেসেজ আছে নি? আর কোনো মেসেজ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বান্দারা শুনো, তুমি যে হায়াত নামে তোমার যে নিয়ামত আমি শরীর দান করছি, এই হায়াতটা তোমার শরীর যতবিল পর্যন্ত আছে তোমার দাম আছে। তোমার বিবির কাছেও তোমার দাম আছে, তোমার বাচ্চার কাছেও তোমার দাম আছে, সমাজের কাছেও তোমার দাম আছে, পরিবার পরিজনে প্রত্যেকটা সেক্টরের মধ্যে তোমার দাম আছে। বন্ধু শুনো, হায়াত নামের যে নিয়ামতটা, এটা হচ্ছে শুধু আমার একটা অর্ডার। এই অর্ডারটা যখন আমি তোমার শরীর থেকে সরাইয়া দেব, এই নিয়ামতটা যখন আমি তুলে আনবো, এমন বডি হবে, তোমার মায়ের বিবি, তোমার আওলাদ, কেউ তোমারই বডিটারে গছবে না। এত মায়া তোমার। রাত্রে জায়গা তো আজও গেলে ঠান্ডা লাগবো, ওয়াজও যাইবা না, বাড়িতে বইয়া ওয়াজ শুনো। একটা সেকেন্ডর লাগিন মৌত রে চক্ষু মজিয়া একবার দেখুন যে আমি মারা গেছি, চক্ষু মজার সাথে সাথে সব আপন আপনার খবর হয়ে গেছে। বেলে বাবা, তোমার বাবা মারা গেছেন, তোমার বাবারে তুমি তোমার ঘরের মধ্যে রাখো। বেলে না 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 না, আমার বাবারে আমি রাখবো না। স্ত্রীর দেখেন, তোমার এত মায়ের স্বামী, তোমার এত মায়ের স্বামী তোমার ঘরের মধ্যে তুমি রাখো। বেলে না না, আমি রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে শোনো, আমি তোমাদেরকে দান করছি, আমি আবার তোমাদেরকে দুনিয়া থেকে ফিরিয়ে মাটির সাথে আমি মিশিয়ে দেব। আমি দান করছি যখন, আমার সম্পদ, আমার মানুষ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যাই করো না কেন, যত ফুটানি করো না কেন, যত অহংকার করো না কেন, জানিয়ে রাখো আমার কাছে একটা রিমোট আছে, আর তোমাদের মধ্যে আমি ম্যাগনেট ফিট করিয়া দিছি। রিমোটটা কিন্তু আমার কাছে। আমি যখন রিমোট মারবো, আর পৃথিবীর কোন শক্তি তোমার আটকাইয়া রাখতে পারবে না। দুনিয়ার সব মহব্বত ছেড়ে আমি আল্লাহর রাস্তার মধ্যে একদিন না একদিন আসতেই হবে। সব ছেড়ে
সব ছেড়ে রাস্তায় আসতেই হবে।